আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে আর নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি। বন্ধুরা দেখো, আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে নিয়েছি, মশলা, তেজপাতা, লং, এলাচ সব দিয়ে আমি তেলে ভেজে একটু পানি দিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি হলুদের গুঁড়ি দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব এটার ভিতরে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা, যারা যেখান থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বেশি বেশি করে কমেন্ট করে দিও। তোমরা কীরকম রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজের নাম স্বপ্না আক্তার, অবশ্যই সেই পেজে গেলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর আমার পেজটা দেখে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। বন্ধুরা, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, আবার নাড়াচাড়া দিয়ে নেব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, গরুর মাংসটা বেশি করে কষিয়ে রানলেই টেস্টটা ভালো আসে, তাই আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আবার একটু কষাতে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, কিন্তু তোমরা এখনও অনেকেই সাবস্ক্রাইব করোনি, লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করোনি। তাই প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। শুধু আঙুল দিয়ে একটা চাপ দিয়ে দিলেই সাবস্ক্রাইব হয়ে যায়। বন্ধুরা, এত কষ্টের কাজ না, তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা চাইলে অবশ্যই পারবা, আর আমার সাথে থাকবা। বন্ধুরা, অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই সাপোর্ট করো। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট দিও। তোমরা ভালোবাসা দিলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সিমের বিচিটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। বন্ধুরা, একটা মজার কথা হলো, এই যে সিমের বিচিগুলো দেখতে পারছো, এগুলো কিন্তু আমার ছাদ বাগানের
গাছের সিমের বিচি আমি সংগ্রহ করেছি। তোমরা কমেন্টে যদি আমার ছাদ বাগান দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের আমি শেয়ার করব আমার ছাদ বাগান। বন্ধুরা বুঝতেই পারছো, টাটকা সিমের বিচি আর গরুর মাংস সব একসাথে দিয়ে গরুর মাংসটা রান্না করছি। এগুলো দিয়ে নিচ্ছি নতুন আলু, কয়টা নতুন আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি প্রতিদিনই তোমাদের সাথে একটা করে লং ভিডিও শেয়ার করে যাচ্ছি এবং প্রতিদিনই রাত 8টা বাজে আমি আমার ভিডিও আপলোড করি। তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করে আমার ভিডিওগুলো দেখবে আর আমার ভিডিওগুলোতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি ভিডিও করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমরা যত তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করবে আমি তত তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করতে পারবো। তাই বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকেও আমাকে ভালোবেসো, তাহলেই আমি ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো বন্ধুরা। তাই প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। দেখো বন্ধুরা আমার তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কত লোভনীয় আর টেস্টি আমার এই তরকারিটা হবে। দেখো তরকারিটার কালারই বলে দিচ্ছে তরকারিটা যে কত টেস্টি হবে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে রান্না করে খাবে বন্ধুরা। সিমের বিচি দিয়ে নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি খুবই টেস্টি আর মজাদার একটা খাবার। তোমরা আমাকে কমেন্টে জানাবা বন্ধুরা তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও, তাহলে আমি ওই ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আমি সারাদিন আশায় থাকি কখন তোমরা কমেন্ট করবে, কখন তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। আর তোমাদের কমেন্ট পড়ার জন্য তো আমি সারাদিনই আকুল হয়ে থাকি বন্ধুরা। তোমরা কখন আমাকে কমেন্ট করবে, কমেন্টে তোমাদের একটা কথা শুনবো, আমি সে আশায় সারাদিন বসে থাকি বন্ধুরা। তোমরা তাই আমাকে প্লিজ যে যত বেশি পারো আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করে দিও বন্ধুরা। আমার তরকারিটা হয়ে এসেছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে। জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তরকারিটা আমি আরেকটু চুলায় রাখবো আরেকটু ভালোভাবে কষানোর জন্য। তরকারিটা আমার হয়ে এসেছে বন্ধুরা। দেখো তরকারিটার কালার দেখো কি সুন্দর হয়েছে তরকারিটার কালার। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে খুবই টেস্টি হবে। তোমরা যদি বাড়িতে এভাবে বানিয়ে না খাও তাহলে খুবই মিস করবে বন্ধুরা। অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমার তরকারিটা রান্না শেষ, আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখো বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা। এবার আসলাম